গাইস, তো দেখো আমরা এখন বরযাত্রী যাওয়ার জন্য রেডি হয়ে গেছি। তো দুপুরবেলা খেয়ে দিয়ে এসে তখন থেকে রেডি হতে স্টার্ট করেছি, আর এখন বাজে প্রায় 6:30। আর জার্নি করতে হবে 3 থেকে 3.5 ঘন্টার জার্নি বাসে। তো চলো বেরোনো যাক, আবার বাসে গিয়ে তোমাদের সাথে দেখা হচ্ছে। ওরে বরের মুখে হাসি ধরছে না তো? লাড্ডু ফুটবে, দেয় না, ঢুলু দেয় না কেন? এটাতেই ন্যাচারাল লাগছে। জামাই কেন কাঁদবে? কাকিমা কাঁদছেন নাকি? জামাইটা খালি হাসবে। কাকিমা হাসেন, ভালো দিন। ঠাকমা কেন কাঁদবে? ঠাকমাও হাসবে। খুশিতে কেঁদে ফেলেছে মানুষ। আমি তো খুশিতে কেঁদে ফেলি। কেঁদে ফেলো শুনে একটু। অতিরিক্ত খুশিতে কান্না পেয়েছে আমার। দেখি আমি শুধু দেখি বউ। এই যে তুমি এখানে আসো, এখানে আসো। যা ডাকছে তোকে। আসো 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 আসো। মিস দত্ত এটা। এটা কে আমার? এটা তো দেখো এটা হচ্ছে আমাদের নতুন বউ। আর এসেই ফার্স্টে বউয়ের সাথে দেখা করে নিয়েছি। দেন দেখো এখানে কাকার বিয়ের গাড়ি যেহেতু আগেই চলে এসেছিল, তাই কাকা অলরেডি এসে বিয়েতে বসে পড়েছে। আর আমাদের বাসটা একটু লেট করেছে ঢুকতে। তো তারপর দেখো এখানে বউকে নিয়ে আসা হয়েছে আর 7 পাক ঘোরানো হচ্ছে। এইগুলো দেখতে না মানে ভীষণ মজা লাগে। আর আমাদের রাস্তায় প্রায় 4 ঘন্টা লেগে গিয়েছিল, কারণ বাসটা 4 ঘন্টা না লাগলেও 3 ঘন্টা লাগে যেতে। কিন্তু বাসটা একটু ভুল রুটে চলে গেছিলো, মানে অন্য রাস্তায়, ওখান থেকে ব্যাক করে আবার আসতে হয়েছে, তাই অনেকটা দেরি হয়ে গেছে। আর তোমরা বউয়ের মুখে হাসি দেখে তো বুঝতেই পারছো যে ওরা কতটা খুশি। বউ বর দুজনের মুখেই হাসি ধরছে না। বরের তো সেই বাড়ি থেকেই বিয়ে, মানে গায়ে হলুদ থেকেই নাচ শুরু করেছে। আর মানে বিয়ে করতে যাচ্ছে তাও হাসি। এরকমভাবে হাসি খুশি যেন ওরা সারা জীবন থাকে, তোমরা আশীর্বাদ করো। দেখতে দেখতে শুভ দৃষ্টি আর মালা বদলও হয়ে গেল। তো তারপর চলে গিয়েছিলাম আমরা খেতে, কারণ যেতে যেতে প্রায় আমাদের 11টা বেজে গেছিলো। তারপর বিয়ের এসব রিচুয়ালস দেখতে সব কিছু করতে আমাদের প্রায় 12:30 তখন বাজছিলো, তাই অনেকটা রাত হয়ে গেছিলো বলে খেয়ে নিলাম আমরা। 12:30টার দিকে আমরা খেতে গেছিলাম। আর সেই ভাগে সিঁদুরদান 7 পাক সবটাই হয়ে গেছিলো, যেগুলো আমরা কিচ্ছু দেখতে পারিনি। তো আমি ফার্স্টে ভাবছিলাম যে একটু পরেই যাব খেতে, কিন্তু সবাই যেহেতু বরযাত্রীর পুরো এক ব্যাচে বসে পড়েছিল, সে কারণে আমাদেরকেও খেতে যেতে হয়েছিল। বিয়েটা আর দেখা হয়নি। দেন খেয়ে এসে দেখছি এই যে বর বউয়ের এখানে গল্প চলছে, মানে বিয়ে হয়ে গেছে কমপ্লিট, দেন ওরা গল্প করছে। এবার একে একে সবাই হয়তো আশীর্বাদ করবে। তো তারপর এই যে কাকিমা, আমাদের কাকিমার মা চলে এসেছে আশীর্বাদ করতে। আর এখানে কাকিমার মা খুব ইমোশনাল হয়ে গেছিলো। এটা হয়তো স্বাভাবিক, কারণ এত বছর ধরে মেয়েকে মানুষ করার পর মেয়ে আজ অন্য বাড়িতে চলে যাবে।